আজকে আমি একটা হালুয়া বানানোর রেসিপি এখানে আপনাদের ভিডিও করে দেখাচ্ছি। এটা আসলে হালুয়া কম বেশি সবাই আমরা পারি এবং বিশেষ করে শবে বরাতের সময় আমরা হালুয়া তৈরি করে থাকি ঘরের মধ্যে। তো আমি প্রথমে ছোলার ডালের হালুয়া করছিলাম। তো ছোলার ডালটা আমি ভেজে নিচ্ছিলাম খুব ভালো করে অনেকটা সময় নিয়ে। এখানে হালুয়া বানানোর একটা পদ্ধতি হচ্ছে প্রচুর হাত নাড়াতে হয়। চুলার জালটা খুব বেশি বাড়ানোও যাবে না, আবার একেবারে মাঝারি আঁচও রাখা যাবে, ধিমি আঁচে রেখে প্রচণ্ড রকম নাড়াচাড়া করতে হয়। তা আমি ওইভাবেই বুটের ডাল বাটা ছিল ব্লেন্ডারেই আর কি, আমি ব্লেন্ড করে নিয়েছি। তারপর আমি সেটাকে ভালো করে ভাজছি। ভাজতে ভাজতে যখন কালারটা একটু চেঞ্জের দিকে, তখন আমি এখানে চিনি দিয়ে দিয়েছি। আলাদা করে চিনি সিরিয়া করিনি, চিনি দিয়ে দিয়েছি। চিনি থেকে যে পানিটা উঠে সেইটা আসলে খুব মানে জেনুইন একটা টেস্ট নিয়ে আসে। আমি অল্প একটু পানি দিয়ে দিচ্ছি, পাশাপাশি গুঁড়া দুধও দিয়ে দিয়েছি যাতে করে দুধের ফ্লেভারটাও আপনারা পান, প্লাস একটু নরমও হয়, যেহেতু একদম ভাজা ভাজা করলে ড্রাই থেকে যায়। তো এখন হচ্ছে নাড়ানাড়ির সময়, মানে প্রচণ্ড রকম দেখেন, খুব কঠিন কিছু না, কিন্তু সবই মোটামুটিভাবে দিয়ে দিয়েছি। মিক্সচারটা হয়ে গেছে, এখন শুধু হাত দিয়ে কড়াইয়ের মধ্যে নাড়ানাড়ির সময় যত বেশি নাড়তে পারবেন তত ভালো। তো আমি ঘিটাও দিয়ে নিচ্ছি, কারণ ঘি ছাড়া কিন্তু হালুয়ার টেস্টটা আসবে না, ফ্লেভারটাও আসবে না। ঘি দিচ্ছি, আমি আবার একটু পাউডার দুধও এখানে দিয়ে দিচ্ছি। তো সব কিছু দিয়ে দেখেন পরিমাণ যত মানে একেবারে এক্সট্রিম বেশি না, বাট পরিমাণগুলো একটু বেশিই দিতে হয় এই হালুয়া তৈরির ক্ষেত্রে। গুঁড়া দুধ, চিনি, ঘি, এই যে মিশ্রণগুলো, এগুলো আসলে একটু বেশি পরিমাণ দিলে জিনিসটা খেতে অনেক সুস্বাদু হয়। তো দেখেন আমার কিন্তু অলমোস্ট হয়েই গেছে। খুব সময় লেগেছে, এটা সত্য যে পুরোটা ভিডিও তো ওইভাবে আনতে পারিনি, সময় লেগেছে কিন্তু। বাট নাড়াচাড়া প্রচণ্ড রকমভাবে করতে হয়েছে এবং একসময় হয়ে গেছে। তাহলে আপনারা ইনগ্রিডিয়েন্টস কী কী সেটা একটু মনে রাখবেন। সেটা বুটের ডাল, চিনি, পাউডারের দুধ, ঘি এবং হচ্ছে আপনার একটু পানি দিয়ে নিতে হবে। পাশাপাশি কেউ যদি এলাচ দারচিনি দিতে চান দিতে পারেন, বাট আমি আসলে মিষ্টি জিনিস ওই জিনিসটা দিই না। এখন হচ্ছে একটু গরম থাকতে থাকতে কিন্তু আপনাদের একটু জিনিসটা করে নিতে হবে। ওই যে যারা ডিজাইন যে ইগুলো থাকে, ডিজাইন কী বলো এটাকে, ডায়াসগুলো থাকে, ডায়াসগুলোর মধ্যে দিয়ে তারপরে কিন্তু আপনাদের ফ্রেমটা মানে আনতে হবে এবং একটু গরম, হালকা গরম গরম থাকা অবস্থাতে করতে হবে। ঘিটা রাখবেন হাতের কাছে, ঘিটা হাতের তালুতে দিয়ে নেবেন, দরকার হলে এই ডায়াসগুলোতেও দিয়ে নেবেন, তাতে করে কিন্তু ভালো হয়। আমার প্রথমে একটু আটকে গিয়েছিল, একটু গরম অবস্থাতে করেছিলাম, তো হালকা একটু ঠান্ডা করে নিলে হয়। দেখেন আমি একদম ভাবে ভিডিওটা করছি, কোনো প্রকার প্রিপারেশন ডেকোরেশন হলে কিছুই করি না। আস্তে আস্তে আমি এটা ডিজাইনগুলো করছি, করে বক্সে বক্সে করে রেখে দিয়েছিলাম। তাতে হয় কি যে হঠাৎ করে গেস্ট চলে আসলো, আমরা দিতে পারি। আর বিশেষ করে শবে বরাতের সময় যদি এটা করেন, সেটা তো খুবই সবসময় কাজে লাগে, মানে সবাই খায় শবে বরাতের সময়। এমনিও কিন্তু যে কোনো সময় আপনারা যদি এই প্রসেসে বানিয়ে ফ্রিজে রেখে দেন, তাহলে যে কোনো সময় নিজেরাও খেতে পারবেন, কেউ হুট করে গেস্ট আসলে তাকেও পরিবেশন করতে পারবেন। এটা আসলে এক কথায় খুবই টেস্টি হয়। তবে পরিমাণগুলো খেয়াল রাখবেন, পরিমাণগুলো যেন পারফেক্টলি দেওয়া যায়। সেটা আমি খুব পাকা রাঁধুনি না, বাট আমি প্রসেসটা কীভাবে আমি করেছিলাম সেটুকুই দেখালাম, কী কী জিনিস লাগে সেটাও দেখালাম। তো সবাই আমাদের ভিডিওটা যে যারা যারা দেখবেন, যদি কিছুটা হলেও আইডিয়া পান, বিশেষ করে এটা কিন্তু এক্সপার্ট অ্যাডভান্স যারা কুক করে তাদের জন্য না, এটা একেবারে বিগিনার যারা একেবারে শুরুর দিকে রান্না শিখছে তাদের জন্য ভালো, মানে পারফেক্ট হবে এবং সিম্পল হবে। দেখেন জিনিসগুলো কিন্তু দেখতেও সুন্দর হয়েছে, খেতেও অনেক ভালো হয়েছে। কারণ এখানে দুইটা জিনিস মনে রাখবেন, চিনির পরিমাণটা অবশ্যই ঠিকমতো রাখতে হবে, ঘিয়ের পরিমাণটা, ঘিটাও কিন্তু ভালো মতো দিতে হবে। পাউডার দুধ যেভাবেই দেন না কেন, এই দুইটা ইনগ্রিডিয়েন্টস যদি ঠিকমতো আপনি অ্যাপ্লাই করতে পারেন, তাহলে টেস্টও খুব ভালো হবে, মানে ফিনিশিংটাও ভালো হবে, খুব নরমও হবে না, শক্তও হবে না, সব কিছু মিলে চমৎকার হবে। ধন্যবাদ সবাইকে আমার এই ব্লগটি দেখবার জন্য এবং আমার এই চ্যানেলের পাশেই থাকবেন, সাবস্ক্রাইব করুন, পাশেই থাকবেন।